আজকে আমরা মূলত বিধানসভার যে কার্যবিবরণী বা রিপোর্টারের যে ডিকটেশন পরীক্ষা, যে স্পিড বা যে স্ট্রোক কতটা বিদ্যুৎ বেগে তুলতে হবে বা ডিকটেশন নিতে হবে তারই একটি উদাহরণস্বরূপ একটি আলোচনা করব এবং স্পিডের যে গতি সেটা আমরা ধারণা নেব। চলুন দেখে নেওয়া যাক। এখানে মূলত বিধানসভার কার্যবিবরণীর যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এবং এর শব্দ সংখ্যা রয়েছে 322টি। সুতরাং এটা স্পিড যদি 100 বা 120 নেওয়া যায় তো তার ধারণাটা ঠিক গতি প্রকৃতি এইভাবে হবে। এই যে, মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি অত্যন্ত ধৈর্য ধরে অভিনিবেশ সহকারে মাননীয় সদস্যদের আলোচনা শুনছিলাম। আমি ধন্যবাদ জানাই বিরোধী পক্ষের সদস্যদের এবং সরকার পক্ষের সদস্যদের ও বিশেষ করে প্রাক্তন মন্ত্রী দুজন মন্ত্রী ডাক্তার জয়নাল আবেদিনী এবং অতীশচন্দ্র সিংহ মহাশয়কে। তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে অনেকগুলি গঠনমূলক বক্তব্য প্রস্তাব রেখেছেন। আমরা সরকার পক্ষ থেকে এই সমস্ত প্রস্তাবগুলোকে বিবেচনার যোগ্য বলে মনে করি। সমবায় দপ্তর পরিচালনার ক্ষেত্রে এবং সমবায় নীতি প্রয়োগের বিষয়ে আমরা এই জিনিসগুলি নিশ্চয়ই মনে রাখব এবং এগুলি কিভাবে কার্যকর করা যায় তাই দেখব। মাননীয় অধ্যক্ষ মহাশয় বিতর্ক চলাকালে মাননীয় সদস্যরা কতগুলি বক্তব্য রেখেছেন, সেখানে তাদের একটা বিষয় আরও স্পষ্ট করে বলার দরকার ছিল, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির কথা। জয়নাল সাহেব তার বক্তব্যে আন্দোলনের কথা যেমন বলেছেন, সেই সঙ্গে সঙ্গে তার উপরে সরকারি নিয়ন্ত্রণ রাখার কথাও বলেছেন। সরকার পক্ষ থেকে বিভিন্ন সমিতিকে টাকা দেওয়া হয়ে থাকে, তাদের অর্থকারী দিক ও বিভিন্ন দিকের কথা চিন্তা করে সরকার এ ব্যাপারে নির্বিকার হয়ে বসে থাকতে পারেন না। এ ব্যাপারে তার আরও পরিষ্কার করে উল্লেখ করা উচিত ছিল। সমবায় সমিতিগুলির টাকা দেওয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ নিশ্চয়ই থাকবে, কিন্তু শুধু মাত্র নিয়ন্ত্রণ বজায় রাখলে সমবায় সমিতিগুলি চলতে পারে না। কারণ সমবায় হচ্ছে সমিতির নিজস্ব সংস্থা। সেই জন্য সমবায়কে সম্পূর্ণ স্বাধীন বিকাশের পথে কোনো রকম বাধা সৃষ্টি না করে তাদের গড়ে তুলতে দিতে হবে। আমরা চাই তাদের মধ্যে এই জিনিসটা গড়ে উঠুক। সর্বক্ষেত্রে প্রাথমিক সমবায় সমিতিতে কেন্দ্রীয় সমবায় সমিতি এবং রাজ্য সরকারের নিজস্ব সমবায় সমিতিগুলি সম্পূর্ণ স্বাধীনভাবে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত হয়ে তাদের প্রয়োজন মেটাবার জন্য বিভিন্ন অর্থকরী প্রতিষ্ঠান থেকে বা অন্য কোনো ক্ষেত্র থেকে তারা অর্থ সংগ্রহ করুক। আমরা চাই তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী গড়ে উঠুক এবং এইভাবে তারা তাদের অর্থনৈতিক অবস্থায় উন্নতি ঘটাক। এর সাথে স্বনির্ভর হয়ে গড়ে ওঠার জন্য ঋণ সংগ্রহের আবেদন তারা আমাদের কাছে রাখুক। এই আবেদন তারা রাখতে পারবে। আমরা ওই জায়গায় পৌঁছাতে চাই, কিন্তু অসুবিধা কিছু সমিতি যদি নিয়ন্ত্রণ মেনে চলে, নিয়মিত সমবায় সাধারণ সভা করে, নিয়মিত নির্বাচন করেন, অর্থলগ্নি করেন বা সরকার পক্ষের টাকা ঠিকমতো রাখেন, তাহলে সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হবে না। এখানে পরিষ্কার করে বলা হয়েছে, সরকারি পক্ষের একাধিক বক্তা বলেছেন ও পক্ষের বক্তারাও বলেছেন, সমবায় আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের স্বার্থ রক্ষা করা, তাদের সমবায় আন্দোলনের মধ্যে বেশি করে আনা। কিন্তু অতীতে এই জিনিস হয়নি এবং অধিকাংশ সমবায় সমিতি এখনও এই জিনিস হচ্ছে না। যারা একটু অবস্থাপন্ন তারা এই সমিতিগুলিকে নিয়ন্ত্রণ করে বসে আছেন, কিন্তু দরিদ্র মানুষদের এই সমিতির মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না। এই যে এই স্ট্রোকগুলো মূলত খুবই সংক্ষিপ্ত স্ট্রোক এবং 100 থেকে 120
প্রতি মিনিটে শব্দ ধরে রাখার জন্য অ্যাডভান্স স্ট্রোক। এই স্ট্রোকের কিছু আউটলাইন নিচে দেওয়া হয়েছে, যেমন মাননীয় অধ্যক্ষ মহাশয়, সদস্যদের দৃষ্টিভঙ্গি, প্রস্তাবগুলোকে স্বনির্ভর, স্বার্থরক্ষা, নিম্ন মধ্যবিত্ত। এখানে নাউন আছে ডাক্তার জয়নাল আবেদানি, ডাক্তার জয়নাল আবেদানি, অতীশচন্দ্র। যেমন এটা হচ্ছে ভারতবর্ষ।